হ্যালো বন্ধুরা, আমার মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল সকাল আমার বর কলা নিয়ে চলে এসেছে বাগান থেকে। আর এগুলো পাইকারি কিনে নিয়ে আসা হয়, তারপরে আমার দোকান আছে, দোকানে গিয়ে বিক্রি করা হয়। তো তারপরে আমি সকালবেলা দিয়ে শুরু করে দিলাম রান্না বান্না, আর এক এক করে রান্না কমপ্লিট করছি। এখানে পেঁপে দিয়ে ডাল করেছিলাম সুন্দর করে। যেহেতু আমার লিভারে গন্ডগোল আছে, প্রবলেম আছে, তার জন্য পেঁপে খাওয়া খুবই ভালো। তোমরাও খাও, তাদের ঘেন্না লাগে, খাওয়া খুবই ভালো। এখানে আছে নাশপাতি কেটে রেখেছি আমার মেয়ের জন্য, আর তারপরে কেটে রাখলাম এখানে শাপলা। শাপলা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রতিদিনই শাপলা, পেঁপে, লাউ, ঝিঙে মানে ঠান্ডা খাবার। এই খাবারগুলোয় না গ্যাস হয় না। তোমরা যারা জানো না তারাও জেনে নাও, কিন্তু এই খাবারগুলো যারা ঘেন্না করো তারা এই খাবারগুলো সব থেকে ভালো। ডালের সঙ্গে আলু ভাজা দেখিয়ে দিলাম। তো তারপরে আমি আর কি কি আছে না আছে সব কিছু দেখাচ্ছি। দেখো চলো বন্ধুরা, তো আমার ফ্রিজে কি কি আছে। ফ্রিজে আছে এখানে কি বলে সিমই আছে, গরম মশলা আছে, এইসব জিনিসপত্র আমি ফ্রিজে রেখে দিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। আর এখানে আছে সে পেট খারাপের ওষুধ, অরিশ অরিশ। ওখানে আছে পুরো ফ্রিজ ফাঁকা, কিচ্ছু নেই। বাতাবি লেবু আছে, নিচে আছে ডাব। তারপর আমার বরের মাথা গেছে গরম হয়ে। আমার বর বলছে ঠ্যাঙাবো এমন মারবো, মেরে মেরে পায়খানা বার করে দেবো যদি আর একবার ভিডিও বানিয়েছিস। বালের ভিডিও বানাচ্ছ? হ্যাঁ, একদিন ধরে ভিডিও বানাচ্ছ, ভালো হচ্ছে? হ্যাঁ, সব তাড়া করবো, ফোন ফোন ভেঙে দেবো। আমি বললাম কি, আমার কালকের ব্যালেন্স শেষ হয়ে যাবে, আমাকে একটু নেট ভরে দাও। নেট বলছে নেট একদম চিবিয়ে খেয়ে নেবো নেট একদম তোমার, জানো তো মেয়ে ছেলে। তাই বলছে। আর আমার মেয়ে বায়না করছিল, বলছে আমাকে পুজোর জামা কাপড় দেবে কবে। বলছে পুজোর জামা কাপড় পরে, এখনো পুজো আসেনি, দেরি আছে এখনো। আর তারপরে আমার বর বলছে কি জানো না তোমরা, সেই কথাটা শুনলে না তোমরা অবাক হয়ে যাবে। আমার বর বলেছে ওর জ্ঞান বুদ্ধি কিছু নেই, আমি একা একা এত কষ্ট করি আর ভাদ্রামও মারছো। হ্যাঁ, সকালবেলা উঠে হ্যাঁ এই করনি সেই করনি। আমি এটা একটা ভুল করেছিলাম আজকে, জানো তো বন্ধুরা, আমি আজকে না পায়খানা করিনি তার জন্য। আর এত কাজের ফাঁকে কি করে করব বলো, তার জন্যে আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। যে যাই হোক, ওই দেখো আমার মেয়েকে বকছে, আমাকে বকছে, আমার খুব কষ্ট